হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন মানে তুফানগঞ্জে এতটা গরম পড়েছে, তো ভীষণই গরম, থাকাই যাচ্ছে না। তো আমি দেখো এখন ছাদে বসে আছি, আর আমি এখন মানে রিলস করতে উপরে এসেছি। তো রিলস করার মাঝখানে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর কেন আসছি মানে কথা বলার জন্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কারণ কি বলো তো, আমাদের তো মানে ছাদটা হচ্ছে মানে একতলা ছাদের মতো, ওপরে তো কোনো রকম ঘর নেই। আর এই জন্য ভেতরটাতে গরমে অসহ্য গরম, তো ঘরে একদমই থাকা যায় না, টেকাই যাচ্ছে না ঘরের মধ্যে। তো মেয়েকে এখন ঘুম পাড়িয়ে এসেছি। আর ঘুম পাড়াবো কি, মশারি ছাড়া একদমই রাখা যায় না, কারণ ফ্যান চললেও তার মাঝখানেও কোথা থেকে মশা চলে আসে, মশা এসে কামড়ে দেয়। তো ওকে ঘুম পাড়িয়ে এসেছি, কিন্তু মানে ঘরে এতটা গরম, তো টেকাই যায় না। কালকে রাত্রেও মানে একদমই ঘুমোতে পারিনি, আমিও ঘুমোতে পারিনি, তোমার দাদাভাই কেউই না, খুবই ছটফট ছটফট করেছে মেয়েও। তো তার জন্য তোমাদের দাদাভাই আজকে ছাদের উপরে একটা মানে ঘর করার মতো চেষ্টা করছে। তো তোমাদের হচ্ছে কাদের এরকম একতলা ছাদ কিন্তু মানে ঘর করা হয়নি, তো মানে কি কোন উপায়ে তোমরা মানে ঘরে থাকতে পারছো বা ঠান্ডা থাকে ঘর, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে একটা মানে বলে দিও, আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তার জন্যই ভিডিওটা করা, যে হ্যাঁ ও না কিছু মানে বুদ্ধি পাচ্ছে না, কখন থেকে চেষ্টা করছে যে কিছু একটা ঘর টরের মতো তুলবে, কিন্তু পাচ্ছেই না। তোমরা মানে কারা কারা এরকম ছাদের উপরে হ্যাঁ মানে কোনো রকম ঘর বা কোনো রকম একটা আইডিয়াতে কিছু একটা করেছো যাতে করে নিচে মানে ঘরটা ঠান্ডা থাকে? তো সেরকম কোনো আইডিয়া যদি থাকে তোমাদের, অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে। তাই আমি ভাবছি একটু ভিডিওটা করে নিয়ে এখানে বসে আছি। তো দেখাবো তোমাদের দাদাভাই কীভাবে ঘরটা করছে ওখানে। দাঁড়াও দেখাচ্ছে, এখানে অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, কিন্তু ও যেটা করছে সেটা একবার যদি হাওয়া দেয়, হাওয়ায় উড়ে চলে যাবে কোথায়, সেটাও ঠিক থাকবে না। তো তোমাদের অনেকের কাছে অনেক রকম আইডিয়া থাকতেই পারে যে দিদি এটা করতে পারো, এটা করলে ভালো হবে, এটা করলে মানে ঘর ঠান্ডা থাকবে। তো ওই রকমই কোনো রকম আইডিয়া থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের দেখাচ্ছি, দেখো কি করছে এখানটাতে। এই দেখো তোমাদের দাদাভাই এখানে হচ্ছে এই যে এখানে ঘর করার চেষ্টা করছে, কিন্তু দেখো এইভাবে কি আর থাকবে এটা বলো, জানি না আমি। তো তোমাদেরও যদি আইডিয়া কিছু থাকে তোমরা জানিও। আর এরকম ঘরে না একদমই থাকা যায় না, আর এখন এতটা গরম পড়েছে যে ঘরগুলোতে থাকাই যাচ্ছে না। ওর জন্য দেখো এখানে কাঠ ঠাট দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে ও। এটা যদি মানে সাকসেসফুলি করতে পারে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যদি হয়ে যায় এটা যে ভালোই হয়েছে, তাহলে তো মানে কোনো রকম অসুবিধেই নেই। কিন্তু আমার তো মনে হচ্ছে না এটা ঠিক থাকবে। তো এই দেখো এখানে করার চেষ্টা করছে, তো যাই হোক করতে থাকুক, এটাও দেখি। আর তোমরাও বলো যে তোমাদেরও যদি কোনো রকম কিছু জানা থাকে, তো তোমরাও আইডিয়াটা কিন্তু আমাকে দিতে পারো। আর এই দিকটাতে দেখো গোলাপ গাছগুলো না মারাই গেছিলো, মরেই গেছিলো ওগুলো, আবার সুন্দর পাতা গজিয়েছে। দেখো খুব সুন্দর পাতা গজিয়েছে, এটাতেও গজিয়েছে, এখন হয়ে যাবে এটা মনে হচ্ছে। তো এটাই বলার ছিল। আর গাছের আমগুলো তো দেখিয়েছিলাম, দেখো বেশ বড় হয়েছে আমগুলো, দেখো অনেক বড় হয়েছে। এই দেখো অনেক আম ধরেছিল জানো, কিন্তু এখানে না বলো তো কি হয়েছে, আম হয়েছিল কিন্তু বলো তো কি মানে যখন এত মানে বৃষ্টি তো নেই, তার জন্য সমস্ত যে আমগুলো ছিল, যখন এই সাইজের আমগুলো ছিল ছোটো ছোটো, তখনই না সমস্ত আম এমনি ঝরে ঝরে পড়ে গেছে। তো হাওয়া টাওয়া কিছুই ছিল না, এমনি ঝুরঝুর করে অনেক প্রচুর আম হয়েছিল, কিন্তু এরপর সমস্তটা পড়ে গিয়ে এখন এই যে এই কটাই আছে এখন একটু মানে এইগুলো এখন টিকে থাকলে হয় ভালো খাওয়া। মানে এমনি কিন্তু আমগুলো ভীষণই টেস্টি, কিন্তু টক প্রচুর জানো তো। তো চাটনি করতে গেলে আমের চাটনিগুলো বলো তো কেমন টাইপ হয়ে যায়, জেলি টাইপের হয়ে যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ খুব সুন্দর, খেতেও ভালো লাগে, কিন্তু প্রচুর চিনি লাগে, এতটা টক। আবার যখন পেকে যায় তখন মানে মিষ্টি মিষ্টি হয়ে যায়, খেতেও দারুণ লাগে। তো এই কথাগুলোই বলার ছিল। আর বলছি তোমরা আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো, ভালোবেসো, সঙ্গে থেকো।
তো তোমাদের সাপোর্টের আশায় ভেবেছিলাম মাঝখানে ইউটিউব আবার বন্ধ করে দেবো, ছেড়ে দেবো, কারণ দেখছি যে আমি সত্যিই পারছি না। অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু দেখছি কোথাও গিয়ে একটা আমার দ্বারা হচ্ছিল, মানে হচ্ছেই না। তো একটা দিদিভাই আমাকে বলছে যে যাই করো চেষ্টা চালিয়ে যাও, করতে থাকো, দেখো হতেও পারে কোনো এক সময়। তো তাই বলছি বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। তো তোমাদের তোমরা কারা কারা এরকম মানে আইডিয়া দিতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তো চলো আজকের মতো টাটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।